হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন সাভার-আশুলিয়া থেকে কিভাবে বান্দরবনে বাইক দিয়ে ট্যুর দিতে হয় এবং সেখানে ট্যুর দিয়ে আপনি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং পাহাড়ে কি ফল খেতে পারবেন। আজকের ভ্রমণ স্থান হচ্ছে বান্দরবনের শহর থেকে নীলগিরি রোডে যাওয়ার পথে যে ভিউ পয়েন্টগুলো পাওয়া যায় সেই ভিউ পয়েন্টগুলো নিয়েই আজকের এই ভিডিও। তো বান্দরবনে যাওয়ার পথে সর্বপ্রথম যে ভিউ পয়েন্টটা পেয়েছিলাম সেই ভিউ পয়েন্টটা দেখার জন্য পিছন থেকে আমাকে বারবার বলার পরে আমি বাইক দিয়ে পড়ে যাই। তো এই ধরনের দুর্ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পিছনে যদি মেয়ে পিলিয়ন থাকে তাহলে সে মেয়ে পিলিয়নের কথা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কেননা সুন্দর ভিউ দেখে আপনাকে এরকম দুর্ঘটনাতে পড়তে হতে পারে। তো চলুন দেরি না করি আজকের ভিডিওটা শুরু করি। বান্দরবনের সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করতে থাকি এবং ভিডিওটি উপভোগ করি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটি লাইক দিবেন। আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমরা সর্বপ্রথম বান্দরবনের একটি হোটেলে গিয়ে উঠেছিলাম, মাত্র 1500 টাকা নিয়েছিল। হোটেলটির নাম ছিল হোটেল হিলটন। এটি বান্দরবন শহরে অবস্থিত। তো এখান থেকে মোটামুটি পাহাড়ের একটা ছোটোখাটো ভিউ পেয়েছিলাম। তারপর আমরা চলে যাই পরের দিন সকালে থানচির উদ্দেশ্যে, কিন্তু আমরা থানচিতে যেতে পারিনি, আমরা যেতে পেরেছিলাম নীলগিরি পর্যন্ত। এই ভিডিওটি আপনারা দেখতে পারলে তাহলে বান্দরবনের শহর থেকে নীলগিরির যে রোডটা রয়েছে সেই রোডের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন এবং সুন্দর প্রকৃতি উপভোগ করতে থাকুন। আমরা ঘুম থেকে উঠে বান্দরবন শহর থেকে থানচির উদ্দেশ্যে রওনা দেই। রাস্তায় প্রচুর কুয়াশা, এখন বাজে সকাল 8টা, বাট এখানে রোদ উঠে গেছে। দেখেন সূর্যের আলো, এই যে সূর্যের আলো, অনেক ভালো লাগতেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার এখানে এই যে ফুল গাছ, এই ফুল গাছ কিন্তু কেউ লাগায় না, এটা প্রকৃতির আল্লাহর দান। আসলে বাংলাদেশ যে কতটা সুন্দর সেটা যদি আমরা বান্দরবন ঘুরে না দেখি তাহলে কোনোদিন উপভোগ করা সম্ভব না বা জানা সম্ভব না। দেখেন এখানে হচ্ছে আমরা যেখানে আসি এটা হচ্ছে রাস্তা, থানচি যাওয়ার রাস্তা। তো এই থানচি যাওয়ার রাস্তা থেকে রাস্তাতে তো এই যে আমি বাইকটা রাখছি এই যে রাস্তার পাশেই, তো আমরা ওই মেঘের ওপরে আছি। এই যে মেঘগুলা দেখা যাচ্ছে এই মেঘের ওপরে আমরা আছি। জাস্ট এই ভিউটা মানে কি বলবো, মানে আমি মুগ্ধ। আমার টাকা ওসল, আমার কষ্ট ওসল। আমি যতটুকু কষ্ট করছি আমার কষ্ট মানে হচ্ছে সাকসেস, উইন। তো চলুন এখন বাইক রাইড করতে থাকি এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকি। আসলে বান্দরবনে গিয়ে বান্দরবন শহর থেকে নীলগিরির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আপনি যখন বাইক রাইড করতে থাকবেন, যদি সেটি হয় আপনার জীবনের প্রথম পাহাড়ি রাস্তায় বাইক রাইড, তাহলে আসলে আপনার অনেক প্রথমে ভয় লাগবে। বাট 5-10 মিনিট বা 2-4-5 কিলো রাইড করার পর যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন, যখন আপনি বুঝতে পারবেন যে পাহাড়ি রাস্তায় আমার সর্বোচ্চ 2 থেকে 3 নাম্বার গিয়ারে বাইকটা রাইড করা প্রয়োজন এবং দরকার, সেক্ষেত্রে তখন আপনি অটোমেটিক পাহাড়ি রাস্তার সাথে সেট হয়ে যাবেন। আর যদি আমার মতন পাহাড়ি কাউকে সামনে পান, আমার লাকটা ভালো ছিল, এর জন্য নতুন রাস্তা, এই রাস্তায় যেহেতু আমি এর আগে কখনো বাইক রাইড করি নাই এবং পাহাড়ি রাস্তায় বাইক রাইড করার আমার অভ্যাস ছিল না, তো আমার সবচেয়ে সুবিধা হয়েছিল আমি একটি বাইক সামনে পেয়েছিলাম পিলিয়ন নিয়ে, সে বাইকটি অনেক সুন্দর করে রাইড করতেছিল। হয়তোবা উনি এই এলাকারই কোনো বাসিন্দা। তো আমরা বাইক রাইড করার সময় তো এলাকার কিছু আদিবাসীদের দেখা পাই, তারা এখানেই বসবাস করেন। আসলে তাদের জীবনটা অনেক সুন্দর, হয়তোবা তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে, কিন্তু তারা যে সুন্দর প্রকৃতির মাঝে রয়েছে, হয়তোবা ইট বালুর
এই শহরে তারা থাকেনি, তারা থেকেছে পাহাড়ে। তারা এর জন্য হয়তোবা জানে না যে তাদের ভাগ্যটা কত ভালো। আমরা যারা ইটবালির এই শহরে থাকি তারা চাই একটু সময় পেলে পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়ার জন্য। পাহাড় না সমুদ্র? আপনাদের কাছে যদি আমি কোশ্চেন করি যে আপনাদের কাছে পাহাড় সবচেয়ে ভালো লাগে না সমুদ্র সবচেয়ে ভালো লাগে, তো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে পাহাড় সবচেয়ে ভ্রমণ করতে ভালো লাগে না সমুদ্র ভ্রমণ করতে ভালো লাগে। তো আমাকে যদি কেউ কোশ্চেন করে যে আপনার কোনটা ভালো লাগে, আমি বলবো আমার সবচেয়ে বেশি ভালো লাগে পাহাড় ভ্রমণ করতে। কেননা পাহাড়ে রয়েছে সৌন্দর্যের নীলাভূমি, যা আমরা বান্দরবনে গেলে দেখতে পারি। আসলে বান্দরবনে যাওয়ার পর আমি হয়েছিলাম মুগ্ধ, বান্দরবনের প্রেমে আমি পড়ে গিয়েছিলাম। আমি সময় পেলেই বান্দরবনে আবার ছুটে যাব, বান্দরবনের সৌন্দর্যের আবার দেখার জন্য সেখানে আমাকে যেতেই হবে। এর জন্য পাহাড় এবং সমুদ্রের ভিতরে আমি সর্বপ্রথম পাহাড়কেই লাইক দিব, পাহাড়কেই রাখবো, তারপরে হচ্ছে সমুদ্র। পাহাড় এবং সমুদ্র দুটোই ভালো লাগে, তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে পাহাড়, তারপর হচ্ছে কি সমুদ্র। তো চলুন এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাইক রাইড করতে থাকি এবং সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করতে থাকি এবং এনজয় করতে থাকি। I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. তো পাহাড়ি রাস্তায় বাইক রাইড করতেছিলাম, তখন আমি বাম দিকে সবচেয়ে বেশি সুন্দর ভিউ পেয়েছিলাম, ডান দিকেও আবার ভিউ কম পাইনি। তো পাহাড়ি রাস্তায় আপনি যখন এই বান্দরবন থেকে নীলগিরির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় বাইক রাইড করবেন, তখন হাতের বামে এবং ডানে যে সুন্দর সুন্দর ভিউগুলো পাবেন সেটা কোনোটার থেকে কম নয়। আপনাকে মানে পাহাড় আপনাকে বাধ্য করবে ডানে তাকাতে, পাহাড় আপনাকে বাধ্য করবে বামে তাকাতে। এবং আপনি যখন দেখতে পারবেন যে আপনি একটি পাহাড় থেকে অন্য একটি পাহাড়ে উঠতেছেন এবং একটি পাহাড় থেকে নামতেছেন, আর একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ে আপনাকে উঠতে হবে এবং আপনি আছেন মেঘের ওপরে, আপনার দুপাশে মেঘ, আপনি মেঘের উপর দিয়ে বাইক রাইড করে যাচ্ছেন এবং ওয়েদারটা যদি থাকে জাস্ট ওয়াও। দেখেন আমরা যেদিন গিয়েছিলাম সে সময়টা ছিল ডিসেম্বর মাসের ওয়েদার এমনিতেই ওয়াও থাকে। তার ভিতরে আমরা যে সময়টা পেয়েছিলাম সকাল সকাল বান্দরবন সিটি থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিই এবং এই পাহাড়ি সুন্দর প্রকৃতি দেখতে পাই এবং এই প্রকৃতি আমার মনকে করে মুগ্ধ। আসলে আমি বান্দরবনের প্রেমে পড়ে গিয়েছি, বান্দরবনকে ভালোবেসে ফেলেছি, বান্দরবনের প্রকৃতির মায়ায় আমি পড়ে গিয়েছি। আমি আবারও সময় পেলে বান্দরবন যাব, বান্দরবন নিয়ে আবারও ভিডিও হবে। এটা হচ্ছে বান্দরবনের একটিমাত্র আমার ভিডিও, বান্দরবন নিয়ে আরও অনেক ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। এটা হচ্ছে বান্দরবনের পার্ট 1 ভিডিও হিসেবে থাকবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক এবং দেখি শেষ পর্যন্ত কি হয়। We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. তো ভিডিওটি দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষের দিকে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে ভিডিওটা হবে বাইক রিলেটেড, মানে বাইক দিয়ে কীভাবে বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্যুর দেওয়া যায়, সেই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আসব। এই ভিডিওটা শেষে আপনারা দেখতে পারবেন আমি বাইক নিয়ে পড়ে যাই। আসলে বাইক নিয়ে পড়ে যাওয়ার মেন কারণ ছিল পিছনে যে আমার পিলন ছিল সে আমাকে বারবার বলতেছিল যে পিছনে অনেক সুন্দর ভিউ, এটা রেখে আমরা চলে যাচ্ছি।
তো আমি সেই অবস্থাতে বাইকটা ব্রেক করি এবং সেখানে বাইকটা ঘোরাতে চাই এবং সেখানে আমি পড়ে যাই। তো আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা পিছনের পিলিয়নের কথা শুনে যে কোনো জায়গায় বা হুটহাট করে বাইক ঘোরাবেন না, আমার মতন দুর্ঘটনার সম্মুখীন হবেন না। তো আমি অল্পতে বেঁচে যাই, বাইকটারও তেমন কিছু হয় নাই, আমারও তেমন কিছু হয় নাই, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।